বৃষ্টির দিনে একটু মুরগির মাংসের ঝোল দিয়ে ভাতটা খাওয়া হবে না, তা তো হতে পারে না। তবে যেহেতু বাসায় বাচ্চা আছে, তো বাচ্চাদের কথা ভেবে আজকে আমি এই মুরগির মাংসের রেসিপিটি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সাবা সারাও বেশ ভালো আছে। এটা ছিল শনিবার, মানে আজকের না, শুক্রবারের ব্লগটা। তো শুক্রবার সকালে তো ভোর থেকে অনেক বৃষ্টি ঢাকায়, তো সেই বৃষ্টি দেখতে দেখতে একটু চা খাচ্ছিলাম আর হচ্ছে কি রান্না করব সেটাই ভাবছিলাম। সাবা সারা তো বৃষ্টি দেখে খুব খুশি, তো ওদের সকালের খাবার দিয়ে আমি সামান্য একটু নাস্তা করে চলে এসেছি রান্নায়। আর রান্না করবো আজকে মুরগির মাংস দিয়ে, পেঁপে দিয়ে আর আলু দিয়ে ঝোল। মানে যেহেতু সাবা সারা খাবে, তার জন্য একটু হচ্ছে কম ঝাল দিয়ে, কাঁচা ঝাল বাটা দিয়ে আমি রান্নাটা করব। আর এই যে লবঙ্গ, তারপরে গোলমরিচ, ডাল সবই নিয়ে নিয়েছি। তো এরপর তেলের উপর আমি পেঁপে আর আলুটা যে কেটে রাখা ছিল সেটাই বসিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু লবণ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। হালকা হালকা সিজে যাবে, প্লাস ভাজাটাও হয়ে যাবে। আর যে কোনো তরকারি মানে আলু, পেঁপে বা যাই হোক, একটু ভেজে নিয়ে রান্না করলে বেশটাই স্বাদ লাগে। তো আমার এই তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিব মশলাগুলো, ডাল, ফল, লবঙ্গ, গোলমরিচ। ওদের জন্য রান্না করলে আমি একটু বিশেষভাবেই করি। তো এরপর এই যে সব রকমের বাটা মশলা ছিল, গুঁড়া মশলা ছিল, দিয়ে আমি একটু পানি দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম। আমার আম্মুরা বলে এভাবে মশলা মিক্সড করে রেখে দিলে নাকি রান্নার স্বাদটা একটু বেশিই হয়। তো যাই হোক, এভাবে সবসময় যেহেতু রান্না করা হয় না স্পেশাল ছাড়া, তো তাই আর কি এটাই করলাম। আর এরপর মাংসটা ঢেলে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমি কিন্তু একটু পানি দিব না, পানির পরিমাণটা যতটা কম দিয়ে কষানো যায় আর কি। তো সুন্দরভাবে কষিয়ে দিব, সুন্দরভাবে কষাবো। কষানোর পর এই যে হালকা একটু পানি দিব, দেওয়ার পর এই যে ঝাল, তারপরে হচ্ছে পেঁপে, আলু আমি আগেই দিয়ে দিলাম, কারণ বেশি সিজে ছিল না, যেহেতু হালকা ভেজে নিয়েছিলাম। তো এইটাতে যেহেতু মুরগি, কক মুরগি যেটাকে আমরা বলি, বেশি হচ্ছে কষানোও লাগে না। তো যার জন্য আমি আলু, তারপর পেঁপে, কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছি, আর সব মশলাই সামান্য পরিমাণ দিয়েছি, না হলে এতক্ষণে সুন্দর আরও একটা কালার চলে আসতো। তো যেহেতু বাচ্চাদের জন্য রান্না করব, মশলাও কম দিয়েছি, ঝালের গুঁড়াটাও মানে নাই, মানে একেবারেই দেইনি, কাঁচামরিচটাই দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচের বেশি একটা ঝালও ছিল না, ওরা খেতেও পারবে। তো কষানোর শেষ পর্যায়ে আমি হালকা একটু সরিষার তেলও দিয়ে দিব। যেহেতু বাচ্চাদের জন্য রান্না, আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিব। এই তো এরপর গরম পানিটা দিয়ে ঝোলে, মানে এটাই ঝোলের পানি দিব, ঝোলের পানিটা দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এরপর একটু পরপর উঠিয়ে আমি নাড়াচাড়া করে দেখব। আর ইতিমধ্যেই আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর সাবা সারাকেও দিয়ে দিব খাবার। ও যেহেতু দুপুরবেলা, আর সাবার বাবা বাসায় নাই, তো ওদেরকে আগে খাবারটা দিব। যেহেতু আমরা তিনজন, তো বেশিটা আর কি আয়োজন করা হয়নি, সিম্পল এই আয়োজনই। ওরা দেখে খুব খুশি হয়েছে প্লেটটা সাজানো দেখে, মানে প্লেটটা সাজানো দেখেই ওদের মন ভরে গেছে। বলে না, ভোজন মানে পরিবেশনে অর্ধেক ভোজন শেষ। তো যাই হোক, খাবার দাবার খেয়ে ওরা ঘুমালে আমার একটু ফ্রি টাইম ছিল, তখন আমি এই যে শুকনা লাল মরিচগুলো একটু হালকা তেল দিয়ে ভেজে নিব। আর এমন করে প্রসেস করে রাখলে যখন তখন যে এসে ভর্তার জন্য বাড়তি করে ঝালটা ভেজে নেওয়া লাগে না, এই লাল মরিচগুলা। তো ভেজে নিয়ে হালকা গরম থাকা বা ঠান্ডা হলেও সমস্যা হয় না, হালকা গরম থাকা অবস্থায় আমি এই কাচের বয়ামটাই দিয়ে দিব। কাচের বয়ামটাই দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলে হয় কি, যখন তখন বের করে এটাকে ভর্তা করা যায়, আর এটা একদমই মচমচেই থাকে। তো যাই হোক, আমার এই ভ্লগটি কেমন লাগলো আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।